আমি আমি যে তাকে কিছুতেই ভুলতে পারছি না। মনের দুঃখ কেমন করে না আমার মনের ব্যথা। তবে কেন 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 আমাকে দূরে ফেলে দিচ্ছ জামাল? রাশেদা তুমি এখানে? আমি আমি যে তোমার জন্য অপেক্ষা করছি বন্ধু। তুমি তুমি হয়তো কাছে না থাকলে আমি আমি সব কিছু ভুলে যাই। এসো এসো জামাল, আমার আমার কাছে এসো। রাশেদা আচ্ছা কি হলো বন্ধু? আমি আমি কি এতই অপরাধী? আমার আমার ভালোবাসা তোমার বুকে কোনোদিনই ঠাঁই পাবে না জানো বন্ধু। আমি আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না বন্ধু। না রাশেদা, মেরি দাসী কোহরে মনের মানুষ পেয়ে আহবে মনিয়াছি তারে, সে আমার মন প্রাণ নিয়াছে যেতে গায়ে পাপিয়া আমায় ভালোবাসলে তুমি গো মরবে চলে পুড়ে তাহলে তাহলে আমি বুঝবো বন্ধু, তোমাকে তোমাকে ভালোবেসে আমি মস্ত বড় ভুল করেছি। আমার আমার আশা আকাঙ্ক্ষা, আমার কি ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে বন্ধু? এর জবাব আমি দিতে পারছি না রাশিদা।
তবে একটি কথা বলে যাচ্ছি, একটি মন কখনো দুজনকে দেওয়া যায় না রাশেদা, কখনো দুজনকে দেওয়া যায় না। না না, আমিও সেনাপতির কন্যা রাশেদা, তোমাকে যখন আমি পাইনি কেমন করে হোক আমি আমি তোমাকে আমার এই পাচ্ছি করে বেঁধে একা একা কি ভাবছিস রে মা? পিতা আপনি এখন থেকে তোকে একটা কাজ করতে হবে রে মা। আচ্ছা কি কাজ পিতা? উজির সাহেব মসনদ যায়। উজির সাহেব মস্তক যাবে পিতা? হ্যাঁ হ্যাঁ, তবে আমিও চাই। ওই মস্তকে যার জন্যে শাহজাদের সাথে বেইমানি করবে? বেঈমানি নয় রাশেদা। আমি কেমন করে? এখন থেকে তোর প্রেমের শিকলে শাহজাদা হামিদ খাকে তুই প্রেমের শিকলে বেঁধে নিবি মা। তারপর শাহজাদা হবে তোর প্রেমের পাগল। আর এই সূত্রে তোকে শাহজাদার সাথে দেবো স্বাধীন। আর তখন তুই হবি রাজ্যের বেগম। আর আমি হব তোমার শ্বশুর। কিন্তু পিতা আমি আমি যে একজনকে মন দিয়ে ফেলেছি পিতা, ওই উজির পুত্র জামালকে। না 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 না, তা কখনোই হতে পারে না। একটা বেঈমানের ছেলে কখনোই আমি জামাতা বলে মেনে নেব না। কেন কেন পিতা? বেইমানের ছেলে মানুষ হতে পারে না? না, কখনোই পারে না, কারণ বেঈমানের রক্তটা তার মধ্যে প্রবাহিত। তাই তোকে বলছে জামালকে তোকে ভুলে যেতে হবে, কারণ বেঈমানের ছেলে কোনোদিন ভালো হতে পারে না, পারে না। না না, পিতার ওই যুক্তি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জামাল বেইমানের ছেলে হলেও তার সাথে এই প্রাসাদের কারো তুলনা হয় না। কেমন করে হবে? কেউ তো আমার ছোড়া নিয়ে আর বাইজি নিয়ে মুশকিল হয়ে থাকে না সুন্দরী। শাহজাদা আপনি এখানে? হ্যাঁ, আজও আসতাম না। ওই বাইজিগুলো পুরনো হয়ে গেছে কিনা তাই আমি নতুন সন্ধান করছি সুন্দরী। চলে যান এখান থেকে। কেন রাশেদা? আমি একটা মাথা লম্পট বলে, আমি একটা মাথা লম্পট না হলে সামান্য একটা রাজকর্মচারী এর কাছে কি আসতাম? আপনিও ভুলে যাবেন না শাহজাদা, আমু এই রাজ্যের ভাবি নবাব। সবাই জানতে পারলে আপনার এই কুকীর্তির কথা সবাই জানতে পারলে আপনি আপনার এই ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না। যারা আমার হাতে তুলে দিয়েছে চূড়ার পত্র তারাই তো করবে রোধ। তারা কারা? ও তারা কারা? ওদের সাহেব আর তোমার পিতা। আমার পিতা? হ্যাঁ, তোমার পিতা। ওরাই তো ঠিকই করেছে, কারণ আমি তাদের মনিব, আর মনিবের সেবাই করাই তো ধর্ম। টানতে টানতে বুকটা যে আমার জ্বলে যাচ্ছে সুন্দরী। এসো সুন্দরী, আমার এই বুকের
এই শূন্য বুকটাকে আমার জ্বালা যন্ত্রণা থেকে দূর করে দাও সুন্দরী। আমার কাছে আমি তাহলে চিৎকার করে এই সারা দুনিয়ার লোক আমি এখানে হাজির করব। তাই নাকি সুন্দরী? তোমার পিতা আমার মঙ্গল চিন্তা করে, আর তুমি তার কন্যা হয়ে করো না সুন্দরী। তোমার কি আশ্চর্য মনোবৃত্ত! একবার যে দেখো সুন্দরী, এই নির্জন স্থানে কেউ নেই, কেউ দেখবে না, শুনবে না, জানবে না। রাশেদাকে এত সহজে তুই কাছে পাবি না শয়তান। কারণ এই রাশেদা একটা মাতা লম্পটের হাতে কিছুতেই ধরা দেবে না। শয়তান আমি একটা মাতাল, আমি একটা লম্পট। না 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 না, কে আমাকে মাতাল লম্পট বানিয়েছে? আমি তাদেরকে কতল করব সেনাপতি। কি হলো শাহজাদা? কতল করব সেনাপতি, আমি সবাইকে কতল করব। মানে আমাদের অপরাধ বলো। লোকে আমাকে মাতাল লম্পট বলে কেন? আমি তার ঘর থেকে মাথা নামিয়ে নেব। সে সাহস আপনার নয় সেনাপতি। বলুন সে কে বাদির বাচ্চা? বাদির বাচ্চা নয় সেনাপতি, আপনার কন্যা রাশেদা। রাশেদা 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 আপনাকে মাতাল লম্পট বলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কঠোর বিচার করব। হ্যালো, না না না, বিচার আপনাকে করতে হবে না। নাট্যমঞ্চের প্লেয়ার আপনার সাউন্ড সিস্টেম ক্লিয়ার হচ্ছে না, আপনি আপনার ভয়েস ঠিক করুন। যারা মাইক অপারেটর ছুরার পাত্র তুলে দিয়েছে, হ্যালো, আমি তাদেরকে মাইক অপারেটর বক্সের সাউন্ড নাট্যমঞ্চের প্লেয়ারটা পাইছেন, আপনি আপনার সাউন্ড ক্লিয়ার করুন। আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি, মানে আমি যতটুকু জানি, মনে মনে রাশেদ আপনাকে ভালোবাসে। রাশেদ আমাকে ভালোবাসে? আর বহুত বাসে শাহজাদা। তাও অনেক আগে থেকে সে যে আপনার মধ্যে হারিয়ে গেছে শাহজাদা। শুধু শুধু সেনাপতির কন্যা বলে সে সে আপনাকে কথা বলতে সাহস পায়। তাই তো সে আজ রাগে দুঃখে আপনাকে মেজাজ দেখিয়ে গেছে। একটা মাতা লম্পটকে ভালোবাসে রাশেদা? হ্যাঁ হ্যাঁ শাহজাদা, ওর প্রতি রাগ না করে ওর প্রতি একটু দয়া করুন শাহজাদা। কারণ কারণ রাশেদা রাজ কর্মচারীর মেয়ে বলে তার ভালোবাসাকে আপনি দূরে সরিয়ে দেবেন না শাহজাদা, দূরে সরিয়ে দেবেন না। আমি একটা হচ্ছে মাতাল, আমি লম্পট। এই শুনে হয়তো আমাকে ঘৃণায় ধিক্কার দেবে সমাজ। আর আসে দেওয়া তা ভেবেই না 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 না, আমি যে কিছুতে ভাবতে পারছি না, আমি যে কিছুতে ভাবতে পারছি না। এখন আমি ঘরে ফিরে যাই কেমন করে? ঘরে আমার মনে বাসে না, কেমন করে বন্ধু
তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন পাপিয়া? তা বুঝি জানো না তুমি? দেহ কাজে মনে বাসে না, আসবে কখন তুমি? তোমার আশায় বসে আছি আমি, প্রাণ আমার তো আমি ছুটে উজির পুত্রের বৌমা হওয়ার কি সৌভাগ্য আমার হবে? হবে পাপিয়া। বন্ধু তুমি ভয় পেও না। আমি যখন তোমাকে মন দিয়েছি তখন যেমন করি হোক তোমাকে আমার জীবন সঙ্গে বানাবোই। বন্ধু, তোমার পিতা যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি ওই রাজপ্রাসাদ ছেড়ে এসেই তোমাদের এই পাগাই। বন্ধু, তবু তোমার এতদিনের ভালোবাসা আমি ব্যর্থ হতে দেবো না পাপিয়া। বন্ধু, জমরু তুই? তাহলে আমি আসি পাপিয়া, আবার দেখা হবে। এখন আমি বুঝতে পারছি কেন তুই আমাকে দেখতে পাচ্ছিস না, কেন আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিচ্ছিস পাপিয়া। জমরু, তোর কোনো দোষ নাই রে পাপিয়া, ভুল আমারই হয়েছে। তোকে ভালোবেসে আমি যে বড় ভুল করেছি। অমন করে বলিস না জমরু। কেন বলবো না রে পাপিয়া, তোকে আমি যে মনে প্রাণে ভালোবাসি পাপিয়া। তোকে আমি বিয়ে করবো বলে স্বপ্ন দেখেছিলাম রে পাপিয়া। জমরু, তবে কেন আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিলি পাপিয়া? কেন তোর মন পেলাম না পাপিয়া? তুই ভুল করেছিস বলে, কারণ আমি তো কোনোদিনই তোকে বলিনি জমরু যে আমি তোকে ভালোবাসি। কেন তাহলে তুই আমাকে কেন ভালোবাসতে গেলি? অপরাধ আমার নয় জমরু, অপরাধ যে তোর। চির কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। তাই নাকি রে? এই হৃদয় চিরদিন দেখানো যেত, আমি যে তোমার, আচ্ছা মানলাম। সে কথা তুমি যদি জানতে।
আমি চলে যাচ্ছি জমরু। যাবার সময় তোকে আমি একটি কথা বলে যাচ্ছি, তোর ভালোবাসা তুই তোর হৃদয় থেকে মুছে ফেল, নইলে নইলে সারা জীবন তোকে এই শাস্তি ভোগ করতে হবে, ভোগ করতে হবে। পাপিয়া তো ঠিকই বলেছে, কেন তাকে আমি ভালোবাসবো? সে তো আমাকে কোনোদিন বলেনি। আর ভুল, আমি তো বড় ভুল করেছি। কি হলো রে জবরু? দুঃসংবাদ ভাইয়া। বল কি হয়েছে? পাপিয়া উজির পুত্র জামালের প্রেমে পড়েছে ভাইয়া। জবরু! হ্যাঁ ভাইয়া, আমি নিজ চোখে দেখলাম ভাইয়া। পাপিয়া জামাল পুত্রকে ভালোবাসছে। না না, অসম্ভব, তা আমি কিছুতেই হতে দেব না। যারা আমার বাবাকে হত্যা করেছে তার সন্তানের হাতে কিছুতেই আমার পক্ষে আমি তুলে দেব না। জবরু ভাইয়া, যা জবরু, পাঠিয়ে দে পাপিয়াকে এখানে আসতে বল। তাই যাচ্ছি ভাইয়া, তাই যাচ্ছি ভাইয়া। আমাকে ডেকেছো ভাইজান? পাপিয়া, তোর এত বড় সাহস যে আমার শত্রুর ছেলের সাথে তুই মেলামেশেষ করছিস? ভাইয়া, আমি হুজুর পুত্র জামালকে যে ভালোবাসি ভাইয়া, তুমি আমার অপরাধটা ক্ষমা করে দাও না ভাইয়া। না না, না ভাইয়া, অসম্ভব। আমার এই জীবনে থাকতেই একটা বেঈমানের ছেলের হাতে আমার বোনকে আমি কিছুতেই তুলে দেব না। ভাইয়া, বেঈমানের ছেলে কি কখনো ভালো হতে পারে না? না না, কখনো হতে পারে না। ভাইজান, ভুলে যাস না রে পাপিয়া, যার বাবা আমার বাবুজিকে হত্যা করেছে তার সেই কথা কি ভুলে গেছি? সেই শয়তানের হাতে কিছুতেই আমি তোকে তুলে দিতে পারিনি। সেই শয়তান আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। সেই প্রতিশোধের কথা কি তুই ভুলে গেছিস? সেই কথা ভেবে শুনে কাজ কর পাপিয়া। আমি যে জামালকে খুব ভালোবাসি ভাইজান, আমি যে জামালকে ছাড়া বাঁচতে পারবো না ভাই। পারতে তোকে হবে রে পাপিয়া। আবার যদি ওই বেমানের বাচ্চাটা যদি আমার গায়ে আসে তাহলে ওকে আমি এই উজান গায়ের মাটিতে আমি জন্তু পুঁতে ফেলবো। না ভাইয়া, না। তাহলে আমি যে বলবো তুমি যে একটা মানুষ না, তুমি একটা জানোয়ার। তোর এত বড় সাহস যে তুই আমাকে জানোয়ার বলছিস? তুমি আমাকে মারলে ভাইজান। কেন
কেন যে বললে তুমি কি জানতে পারলে না? ভাইয়া আমি যে কেন তোমাকে এই কথাটা বললাম তুমি তুমি তো একবার জানতে চাইলে না ভাইজান। কেন কেন বলেছিস বল? সেই বেইমানে ছেলে যে একদিন তোমার জীবন বাঁচিয়েছিল ভাইজান। তুমি নইলে নইলে তুমি আজকে আমার কাছে আসতে পারতে না। আর পিতা বলেছে পিতার মতন যে তোমাকে মৃত্যুবরণ করতে হতো ভাইজান। পাপিয়া হ্যাঁ ভাইজান। আর বলিস না রে বল, আর ও কথা আর বলিস না। আজ তুমি সে কথা ভুলে গেছো ভাইয়া। ওরে ওরে বল, আমি সে কথা বলিনি বল, হঠাৎ বুঝতে পারিনি বল। আমি যাচ্ছি, আমি যে ভেবে পাচ্ছি না এর মীমাংসা যে কোথায়। আমি যে ভেবে পাচ্ছি না এর মীমাংসা যে কোথায়। ভাইয়া তুমি যে ভুলে গেলে আমি তো ভুলে যাইনি। তাই তো আমি যে ওর ভালোবাসা কিছুতেই দূরে ঠেলে দিতে পারবো না ভাইজান। কেন দেবে সুন্দরী? আমি একটা মাতার লম্পট হলে তো মানুষ। কি চাস তুই এখানে? চেয়েছিলাম দস্য হেরাকে, এখন চাই সুন্দরী তোমাকে। আর একবার তুই এই কথা বললে এত বড় তোমার স্পর্ধা, শাহজাদা হামিদ খাঁকে চোখ রাঙিয়ে কথা বলো? ঠিক আছে, তোমার কত বড় দম্ভ আমার ভাষাতে লিখে তোমার দম্ভটা ভেঙে খামচুর করে দেবো সুন্দরী। আমি একটা লম্প, ঠিক আছে? দেখি দেখি কে তোমাকে রক্ষা করে সুন্দরী। ওই শয়তানের আমি জীবনের মেলা খেলা, আমি জীবন কার বদল, আমি জীবন কার বদল এই দুনিয়ায় থেকে আমি সরে দেবো। তুই সরে যা। তবে দেখি কার শক্তিতে কত বাহু ওকে তুমি মেরো না। আজকের মতো প্রাণ ভিক্ষা দাও। আজকের মতো ওকে প্রাণ ভিক্ষা দাও। বেশ বেশ, ক্ষমা করে গেলাম। আমার বোনের অনুরোধে তোকে আজকে আমি ক্ষমা করে দিলাম। যা, আবার যদি তুই আমার গায়ে যদি কোনোদিন থেকে তাহলে তোকে আমি এই অজান গায়ের মাটিতে তোকে আমি জন্তু বেশ,
আমার নাম হামিদ খা, তোদের কিন্তু আমি দেখে নেব। আমার নাম হামিদ খা, দেখে নেব। এবার দেখি তেমন ওই রাজার লোকেরা কেমন শয়তান, ওরা মা বোনের ওপরে কি হারে ইজ্জতের ওপরে হামলা করে। সেই শয়তানদের কোনো মধ্যে বিশ্বাস করা যাবে না, তাদের পাবে কোনো সময় বলা যাবে না। সেই সন্তানরা মেয়ে নির্যাতন ভাবে সব সময় খেলা করার চেষ্টা করে পাপিয়া। চলো ভাইজান, আমরা এখন বাড়িতে ফিরে যাই। তাই চলো পাপিয়া। পুত্র হীরাকে সাহায্য করতে না পারলে হ্যালো লিজন, হীরাকে গ্রেপ্তার তাই হবে ওদের সাহেব। সামান্য ওই দর্শ পুত্রকে কেমন করে জব্দ করা করতে হয় সে জানি না, ওদের ভালো করেই জানা আছে। তাই আজ আমি ওকে বন্দি করার ব্যবস্থা করছে। মনে রেখো সেনাপতি, প্রথম কাজ হলো হীরা, তারপর ওই শাহজাদা হামিদ, তারপর হবে আমাদের বস্ত্র দেওয়ার পর। কে তুই? আমি হুজাঙ্গার চাষার চন্দ্রু। কি চাই তোমার? কি চাই তোমার? কিছু চাইতে আসেন হুজুর। এসেছে একটা সংবাদ জানাতে। এসেছে শুধু একটা সংবাদ জানাতে। কি সংবাদ? কি সংবাদ? আপনার পুত্র জামাল দস্যু সর্দার হীরার প্রেমে পড়েছে। তাই হীরা ঘোষণা করেছে। আর যদি কুতুবদিন সেখানে যায় সেখানে সে জানত খবর দেবে বলেছে। কি? আমার ছেলে আমারই শত্রুগণের সাথে মেলামেশা করছে? না না না, আমি তা কখনো হতে দেবো না। জামাল যদি সেখানে যেতে না পারে আমি সে ব্যবস্থাই করবো। তাই করবেন হুজুর, তাই করবেন, নইলে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাতে হবে। সেনাপতি সাহেব বলুন। হুজুর সাহেব বলে আমি ওই জামালের স্বাধীনতা কিছুদিন মেনে নিতে পারছি না। আমি শাস্তি দেবো। জামালকে দরবারে পাঠিয়ে দেয়। রাস্তাতে নতুন আইসে আমায় কি জন্য স্মরণ করেছেন পিতা? তুমি নাকি ওই হীরার বোনকে ভালোবাসো? হ্যাঁ পিতা। তোমার স্মরণ রাখা উচিত। হীরা হচ্ছে আমার চরম সূত্র। হীরার বাপ আমাদের হত্যা করেছে। তাই একটা খুনির মেয়েকে কোনোদিন ভালোবাসতে পারো না। সেজন্য তো পাপিয়া কোনো দোষী নয় পিতা। তবু সেখানে তুমি যেতে পারবে না। হীরা তাও অসম্ভব পিতা, কারণ আমি পাপিয়াকে ভালোবাসি, তাকে বিয়ে করবো বলে কথা দিয়েছি। জামাল, তাই আমার জীবন থাকতেই আমি তার সাথে বিয়ে করতে পারবো না পিতা। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। প্রয়োজনে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাবো, তবু আমি পাপিয়ার সাথে বিয়ে করতে পারবো না পিতা। আমিও দেখতে চাই তুমি কেমন করে প্রাসাদের বাইরে যেতে পারো। জোর করে আমাকে আটকে রাখতে পারবেন না পিতা। সেনাপতি বলুন হুজুর সাহেব, জামালের হাতে শৃঙ্খলা পরান। তবু জামাল আপনার পুত্র হুজুর সাহেব। অনেক কথা নাই সেনাপতি, বন্ধ করো এই কুপুত্রকে। ওই করছে হুজুর সাহেব। রাশেদা তোকে নিয়ে গিয়ে আমরা আর কঠিন শাস্তি দেবো। ওকে নিয়ে যাও। আপনি যে নিরপরাধে আমাকে জবাব কিন্তু পাবেন। সাবধান পিতা, ওর হাতে শৃঙ্খল খুলে দিন।
না হলে আমার এই পিস্তলের গুলিতে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। রাশেদা তুই আমি এসেছি জামালকে মুক্তি দিতে। যাও বন্ধু, এবার প্রাসাদের বাইরে চলে যাও। রাশেদা, যদিও আচ্ছা বন্ধু, যদিও তোমার ভালোবাসা আমার বুকে আমি পাইনি, তবু তোমার কোনো বিপদ আমি হতে দেব না বন্ধু। যাও বন্ধু, দেরি করো না। বেশ, তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে রাশেদা। যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি পিতা, এখনো সাবধান হয়ে যান, নইলে শাস্তির হাত থেকেই আপনাদের কেউ রক্ষা করতে পারবে না পিতা, কেউ রক্ষা করতে পারবে না। না 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 না, এই যে অসহ্য তোমার এই মেয়ের উদ্যোগ জেনে আজকে আমার ছেলেকে হারাতে বসেছি। এর প্রতিফল তোমাকেই ভোগ করতে হবে সেনাপতি, তোমাকেই ভোগ করতে হবে। রাশেদা, তুই কি করলি রে মা? আমি ঠিকই করেছি পিতা, নইলে তোমার আর আমার আশা কোনো দিনই পূর্ণ হতো না পিতা। তার কারণ ওই জামাল প্রাসাদে থাকলে আমি যে তাকে কিছুতেই ভুলতে পারবো না। তাই তো জামালকে তাড়িয়ে ওই শাহজাদাকে আমার প্রেমের ছিকলে তাকে বন্দি করব। তারপরে আমি হব এ রাজ্যের বেগম, আর তুমি হবে নবাবের শ্বশুর। চমৎকার মধ্যে তোর মা, আমি তোর মধ্যের প্রশংসা না করে পারছি না। কাল তুই কথাটা মনে রাখিস, দেখলাম যে তোকে হতেই হবে। যাক, জামাল সুখেই থাক। রাশেদা, ও মা, এই দেখছি শাহজাদা। আসুন শাহজাদা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা শাহজাদা, আমি একটা কথা না বলে আমি কিছুতেই থাকতে পারছি না। বেশ, বলো সেই কথা। শাহজাদা, আমি না মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি শাহজাদা। অসম্ভব, তা হতে পারে না রাশেদা। আমি একটা হচ্ছে মাথা লম্প, আমার স্নেহ মমতা বলে, আমার হৃদয়ে ভালোবাসা বলে কিছু নেই রাশেদা। তবু যে আপনাকে নিয়ে আমার ঘর বাঁধার স্বপ্ন দেখেছি যে বন্ধু। তোমার স্বপ্ন কোনোদিনই সফল হবে না রাশেদা, কারণ একটা শয়তানের মেয়ে কোনোদিন আমার জীবন সঙ্গী হতে পারে না। আমার পিতা শয়তান? হ্যাঁ, তোমার পিতা শয়তান। শয়তান না হলে কি আমার হাতে তুলে দিতে পারত চূড়ার পত্র? শয়তান না হলে কি আমার হাতে তুলে আমার পেছনে লেলে দিতে পারত বাইজি? তাদের চক্রান্তে আমি শয়তানের পরিণত হয়েছি রাশেদা। তাদের কোনোদিন আমি রেহাই দেব না রাশেদা, আমি কোনোদিন রেহাই দেব না। শাহজাদা ঠিকই বলেছে। উনি তো এই মাতাল হয়ে পৃথিবীতে আসেনি, তবে কে তাকে মাতাল সাজালো? আমার পিতা আর হয়তো উজির সাহেব। তাই আমি তাদের ক্ষমা করব না। তাই আমিও তাদের কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। পাপিয়াকে আমি তোর হাতে তুলে দেব, তবে ওই শত্রুর হাতে নয়।
তাই হবে ভাইয়া, আমি তৈরি হবে এই নেবো, আমি তৈরি হয়ে নেবো। জামাল, যত চেষ্টা করে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না শয়তান। আমার পিতৃ হত্যার আমি প্রতিশোধ আমি নেবই। তা যে কখনোই হতে পারে না, কিছুতেই আমি জমরুকে স্বামীর রূপে কখনো দেখতে পারবো না। এত যে তোমায় ভালোবেসে কি পেলাম আমি এত যে তোমায় ভালোবেসে কি
যদি ভুল বুঝে চলে যা যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে খুলে দেবে ও পাপিয়া এটা তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব পাপিয়া তোমার লেখা গান আমি গাইব ও তোমার লেখা গান আমি কতদিন হয়ে গেল আমি যে আমার পাপিয়াকে দেখতে পাচ্ছি না। পাপিয়া পাপিয়া তোমার কি আমার কথা মনে পড়ে না পাপিয়া? হ্যালো ফুল বাগানে ফুলের কলি আমি বনমালী তুমি তো বলেছিলে প্রথম গানের কলি ফুল বাগানে বনমালী আমি বনমালী তুমি তো বলেছিলে প্রথম গানের কলি দুটি গানের কিছু ভালোবাসা কি মধু দুটি গানের কিছু ভালোবাসা কি মধু সবই তো নীরবে পাপিয়া তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু গো তোমার লেখা গান আমি গাইব পাপিয়া পাপিয়া তোমার জন্য যে আমার বুকটা ফেটে যাচ্ছে পাপিয়া তুমি একবার এসো আমাকে দেখা দিয়ে যাও পাপিয়া যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দ দিতাম মুক্তা ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলোমেলো কেন যে এমন হলো সব কিছু এলোমেলো সবই তো নীরবে হইব পাপিয়া তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু গো তোমার লেখা গান আমি গাইব যদি ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সবই তো নীরবে সইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু তোমার লেখা গান আমি গাইব পাপিয়া পাপিয়া তুমি কোথায় পাপিয়া
পাপিয়া পাপিয়া দাঁড়া, কোথায় তো আমি দেখতে পাচ্ছি না। তবে তবে পাপিয়া কোথায় গেল? কি সর্বনাশ হয়ে গেছে জমরু? আমি পাপিয়াকে দেখলাম রাজার লোক ঘোড়ায় তুলে নিয়ে ছুটে চলে যাচ্ছে। কি বললো জমরু? পাপিয়াকে 1000 লোকেরা ধরে নিয়ে গেছে। আমি আমার সহ্য হচ্ছে না। ওই শয়তানরা আমার বাবাকে মেরে ফেলেছে, আজ পাপিয়াকে ধরে নিয়ে গেছে। ওই শয়তানদের যেখানে খুঁজে পাবো, ওই শয়তানদের ধরে নিয়েছে, আমি তাদের যন্ত্র কবর দেব। কোথায় যাচ্ছ ভাইয়া? ওই রাজপ্রাসাদে যে ওই শয়তানদের ধরে নেছে, আমি এই অজানকায়ের মাটিতে তাদের আমি যন্ত্রণা পুরা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। জমরু, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। পাপিয়া 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 তুমি কোথায়? জামাল, তুমি এখানে? ভাইয়া পাপিয়া কোথায় ভাইয়া? তাকে 1000 লোকেরা ধরে লেগেছে। ওদা, আমি এত করে এসেও আমার পাপিয়াকে আমি উদ্ধার করতে পারলাম না। এখন কি হবে ভাই? আমার মনে হচ্ছে ওই শাহজাদা হামিদ কাপ আমার বোন পাপিয়াকে ধরে নিয়ে গেছে। আমি এই শয়তানকে যেখানে খুঁজে পাবো তাকে আমি ধরে জানতো, আমি তাকে পুঁতে ফেলবো। হামিদ খা, পাপিয়া একদিন তার হাত ধরে চলো আমার কাছে পরাজিত হয়ে ওই শয়তানকে ক্ষমা করে দিয়েছিলাম। পাপিয়ার জন্য আজ আবার আমার বোনকে ধরে নিয়ে গেছে। ওই শয়তানের এত বড় সাহস, আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। ওই শয়তানদের যেখানে পাবো আমার ওদের রাওয়ারা পর্যন্ত আমার কোনো শান্তি নয়। জবান তুমি ভেবো না ভাইয়া, যেমন করি হোক আমি সেই শয়তানদেরকে হত্যা করেই আমার পাপিয়াকে উদ্ধার করে আনবো। ভাইয়া, আমার পাপিয়াকে উদ্ধার করে আনবো। না না, আমাকে দাঁড়িয়ে থাকা চলবে না, আমাকে ছুটে যেতে হবে, পাপিয়াকে উদ্ধার করে আনতে হবে। জমরু, চল যাই। আমার মাথাটা নষ্ট হয়ে গেল, আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। জমরু, আমার মাথাটা নষ্ট হয়ে গেল। দয়া, আজ আমি শয়তানের হাতে বন্দি। হয়তো এখনই সে আসবে আমার সর্বস্ব কেড়ে নিতে। সেই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো খুদা, রক্ষা করো। দুঃখ যে মনের মাঝে হানিল তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে হানিল আমার
বাহ, চমৎকার কণ্ঠ তোমার সুন্দরী। তোমার ওই কণ্ঠ যে আমি পাগল হয়ে গেছি সুন্দরী। তোমাকে আমি শাদী করতে চাই সুন্দরী। আমার যে শাদী ঠিক হয়ে গেছে, আমি যে একজনকে বিয়ে করবো বলে ঠিক করেছি, এবং তাকে যে আমার মন প্রাণ সবকিছু আমি উজাড় করেছি। কে সে বাদির বাচ্চা? সে বাদির বাচ্চা নয়, সে যে উজির পুত্র জামাল। হ্যাঁ, জামাল। জামাল তোমাকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু অসম্ভব। আমার হাতে তুমি যখন ধরা পড়েছ সুন্দরী, জামালের সঙ্গে শাদী হবে না সুন্দরী, শাদী হবে আমার সঙ্গে। জোর করে যদি মন পাওয়া যেত তাহলে তো মানে জোর করেই মন পেত শাহজাদা। জোর করে তো কখনো মন পাওয়া যায় না। মনে রেখো সুন্দরী, আমি হচ্ছে এই রাজ্যের শাহজাদা হামিদ খান, আর জামাল হচ্ছে আমার বেতনভুক্ত কর্মচারী। তবু আপনি একটা পাষাণ। আমি একটা মাতাল্লা হলে তো সুন্দরী তোমার কাছে এসতাম না। আমি জানতে চাই, আমি জানতে চাই তুমি শাদী করবে কিনা। আমার এই দেহতে এক ফুটা পান থাকতেও আমি কখনো আপনাকে শাদী করার জন্য রাজি হব না। আমি তোমার এই চম্পটা ভেঙে এখনই কামচোর করে দেওয়া সুন্দরী। আপনি যা খুশি তাই করতে পারেন শাহজাদা। দেখি এই রাজপ্রাসাদে এত জনগণ বসে আছে যে তোমাকে উদ্ধার করে আমার হাত থেকে। এসো সুন্দরী, না শাহজাদা, এসো বলছি। না না, আপনি আমাকে ধরার চেষ্টা করবেন না শাহজাদা, আমাকে যেতে দিন। সুন্দরী, তোমার আমার সর্বঙ্গে তালা জেনে যাচ্ছি সুন্দরী। কেউ আমাকে হাত থেকে রক্ষা করতে পারবে না সুন্দরী। এই শাহজাদা, ওকে ওকে আপনি ছেড়ে দিন, নইলে আমার এই গুলি রক্ষাতে আমার এই পিস্তলের গুলি তোমার মাথার খুলে উড়িয়ে দেবো। ওকে ওকে ছেড়ে দিন বলছি। আমি নারী হয়ে একটা অবলা নারীর সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। যাও বোন, এবার তুমি ঘরে ফিরে যাও, কেউ কেউ তোমাকে আর বাধা দেবে না। বেশ, আমি তাই যাচ্ছি বোন। তবে তোমার এই উপকারের কথা আমি যে কোনোদিনও ভুলবো না বোন, আমার যে চিরদিন মনে থাকবে বোন। আমি এখন আসি বোন। আচ্ছা ঠিক আছে বোন। কাজটা তুমি মতে ভালো করলে না রাশেদা। আমি তো কোনো বন্ধ করিনি শাহজাদা। কেন কেন আপনি ওই রাজ্যের ধ্বংসপথে আপনি এগিয়ে চলেছেন শাহজাদা? আমি তো চাই আপনার মঙ্গল। আচ্ছা শাহজাদা, তোমার কি কোনোদিন মনে পড়ে না আমার এই মনের কথা? কোনোদিন তোমার কি মনে পড়ে না শাহজাদা? তুমি কি বলতে চাও রাশেদা? আচ্ছা শাহজাদা, আমার ভালোবাসা আপনি কেন তো দূরে ঠেলে দিচ্ছেন শাহজাদা? ও আমি জানি আপনাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি।
কিন্তু আমি তোমাকে কোনোদিনই তো ভালোবাসিনি রাশেদা। কেন কেন শুধু শুধু আমাকে নিয়ে তুমি ভাবছো? ও আমি আমি আপনাকে ভালোবেসে আপনার মঙ্গল চাই বলে। সবাই তো আমার মঙ্গল চাই সুন্দরী। না না, সবাই সবাই তা চায় না। ওরা যদি আপনার মঙ্গল চাইতো, ওরা যদি আপনার মঙ্গল চাইতো, আমি নবাবের ধ্বংসপথে ঠেলে দিতে এই রাজ্যের এই ভাবি নবাবের হাতে ধ্বংস ফেলে দিতে পারতো না। কোনোদিন এই ধ্বংস ফেলে দিতে পারতো না। বলতে পারো রাশেদা, এর জন্য দায়ী কে? আমার পিতা আর ওই উজির সাহেব। তোমার পিতা চাই, তোমার পিতা চাই আমার ধ্বংস, আর তুমি চাও আমাকে ভালোবাসতে। আমি আমি তো চাই আপনার মঙ্গল। বিশ্বাস করি না রাশেদা, সেই পিতার রক্ত তোমার মাঝে প্রবাহিত। সেই বেঈমানের রক্ত তো তোমার গায়ে। বেঈমানের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। সরে যাও রাশেদা, আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। শোনেন, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না শাহজাদা। আমি আমি আপনাকে ভালোবেসে আমি তার প্রমাণ করতে চাই। শয়তানের ঘরে একটা ভালো সন্তান জন্ম হতে পারে না। আমি কোনো কথা শুনতে রাজি নয় রাশেদা। আমি কারণ যে আমার ধ্বংস চাই, যারা কারণ আমার ধ্বংস চাই, আমি করে দেব না। তার কন্যাকে আমি মন প্রাণ কিছুতে দিতে পারি না। তুমি চলে যাও রাশেদা। তুমি এই রাজপ্রাসাদের থেকে চলে যাও রাশেদা। তাই যাচ্ছি। তাই যাচ্ছি। তবে আপনি আমাকে দূরে ঠেলে দিলেও, তবে আপনাকে দূরে ঠেলে দিলেও আমি আপনাকে দোজখগ্রামে হতে দেব না। আমি আমি আপনাকে কোনোদিন যজ্ঞপতি হতে দেব না। না 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 না, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অসম্ভব। বেঈমান সন্তানকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না। রাশেদা, তুমি এই রাজপ্রাসাদ থেকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, নতুন জীবন যেন রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, নতুন জীবন যেন রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু
তার চাই ধ্বংস, আর তার মেয়ে চাই মঙ্গল। আর তার মেয়ে চাই আমার মঙ্গল। না 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 না, চলো না, এসব হচ্ছে রাশেদার স্থলরা। আমি কাউকে বিশ্বাস করি না। আমি কাউকে বিশ্বাস করি না, সবাই যে আমার শত্রু। এই মাইক্রোফোন সুইচ দাও। আমার পিতাকে হত্যা করেছে। সেনাপতি আর হুজুর হত্যা করে আর এই যে সেই তীর ধনু, এই হচ্ছে তার প্রমাণ, এই হচ্ছে তার প্রমাণ। তাই তো এই তো আমার পিতার তীর ধনুক। তাই বলছি এখনো সাবধান হন, নইলে মস্তানের নবী আর সেই বেঈমানটা তোমাকে হত্যা করবে। সাবধান শাহজাদা, সাবধান। শয়তান ওদের সেনাপতি, তোমরা আমার
পিতাকে হত্যা করেছ, আমার হাতে ছুরার পাত্র তুলে দিয়েছ, এবার তোমাদের হয় দেব না। তোমাদেরকে হত্যা করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এই মানের প্রতিশোধ। আপনি কাদার কথা বলছেন শাহজাদা? আপনাদের কথা। আপনার গহীন বনে আমার পিতাকে হত্যা করেছে। ওই গহীন বনে আমার পিতাকে নির্মম ভাবে আপনারা খুন করেছেন। আজকে মিথ্যা কথা বলে তোমরা দুজন আমার হাত থেকে কিছুতে রেহাই পাবি না শয়তান। আমার পিতাকে হত্যা করে আমাকে মাতাল সাজে বসার চিন্তা ভাবনা করছিস। আজ আমি তোদের দুজনকে হত্যা করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। কোথায় শিবাই সারা এসো আমার অস্ত্রের যুদ্ধে। বন্দী করো শাহজাদাকে আর নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। তাই করছে ওদের সাথে। চলুন চলুন শাহজাদা। তবে আমাকে বন্দী করলো এই মারের শাস্তি থেকে কেউ দিনে পাবি না শয়তান। একটি কথা বলে যাচ্ছি, আসুন শাহজাদা। এবার আমি নিশ্চিন্ত হলাম, এবার শাহজাদাকে হত্যা করতে পারলেই কোথায় কোথায় বন্দী। কিন্তু আমার পাপিয়া, সে পাপিয়াকে আমি তাকে ভালোবাসি। বলুন আমার পাপিয়া কোথায়? আমি তা জানি না। আমি যাচ্ছি, যেমন করি হোক পাপিয়াকে খুঁজে বের করতে হবে। বলুন পিতা। তুমি যেতে পারবে না জামাল। একটা ডাকাতের মেয়ের পিছনে তোমাকে আমি ছুটে যেতে দেবো না। পিতা, কারোর সাধ্য নেই আমাকে আটকে রাখা, কারণ পাপিয়াকে আমি শাদী করবো বলে কথা দিয়েছি পিতা। না না, তার সাথে একটা উজির পুত্র শাদী কোনোদিন হতে পারে না পিতা। আপনার আদেশ মেনে নিতে পারছি না পিতা, তা বলে আমি দুঃখিত। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার শেষ কথা। বেশ, আমিও দেখবো কেমন প্রাসাদের বাইরে যেতে পারো। সেনাপতি বলো।
করো এই কুপুত্রকে, নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। সে হচ্ছে আপনার পুত্র। কি বলবো, আজ যে আমি নিরস্ত্র, নইলে যে তোমাদের কি শাস্তি হতো তা আমি বুঝে নিতাম। নিয়ে যাও ওকে। এসো, কে কোথায় আছে? এসো এসো জামা, আমরা তোমার কঠোর শাস্তি দেব। এসো না জমলো, তাহলে কি আমার জামালের কোনো বিপদ হলো? তুই ভাবিস না রে পাপিয়া,
আমি তোকে কথা দিলাম যেমন করে হোক আমি জামালকে ফিরে আনবই যে। জমলু তুই তুই সত্যি হ্যাঁ বলছিস যাবো রে যাবি? পাপি, আমি যাবো সত্যি? হ্যাঁ আমি যাবো। আমি তোর জামালকে যে ফিরে আনতে যাবই। আমি তো তোকে ভালোবাসি পাপিয়া, জমলু তাই আমার চোখের সামনে তোকে যে আমি বুক ভাসাতে দেব না পাপিয়া। তোকে যে আমি সুখী করতে পারলেই আমি খুশি হব পাপিয়া। তবুও তোকে চোখের জলে বুক ভাসাতে দেব না রে পাপিয়া। জমলু আমি তোর প্রতি যে অনেক অন্যায় করেছি রে পাপিয়া, আরে ভাই না তুই আমাকে ক্ষমা করে দিস রে পাপিয়া। জামালকে ফিরে এনে তোর হাতে তুলে দিতে পারলি আমি যে খুব সুখী হব পাপিয়া। জমলু আমি যে জানি আমি তো জানি পাপিয়া তুই জামালকে অনেক ভালোবাসিস, তাই তোদের ভালোবাসাকে আমি তোদের ভালোবাসাকে ব্যর্থ হতে দেবো না রে পাপিয়া, ব্যর্থ হতে দেবো না। জমলু তুই যে এত মহৎ, তুই তুই আমাকে যে ভুল বুঝিস না জমলু, তুই আমাকে ভুল বুঝিস না। পাপিয়া জান আমার মন বলছে জানো ভাইজান, আমার জামালের মনে হয় কোনো বিপদ হয়েছে ভাইজান। তুই কাঁদিস না রে বোন, আমি তোকে কথা দিলাম জামালের কোনো বিপদ হয়ে থাকলে আমি আমার এই জীবনের বিনিময় হলো তাকে আমি মুক্ত করে আসি, আমি তোর হাতে তুলে দেবো রে পাপিয়া। জামালকে ছাড়া আমি যে প্রাণে বাঁচতে পারবো না ভাইজান। তা আমি বুঝি রে বোন, তবু হাইজি যাব এই জামালের সন্ধানে ভাই হয়ে। আমি আমার বোনের দুঃখ আমি কিছুতেই সইতে পারবো না রে পাপিয়া। ভাইয়া তুই ঘরে ফিরে চল রে বোন, আর একা একা তোকে বেড়াতে দেবো না। তাই চলো ভাইজান, তাই চলো। তাই চলো পাপিয়া। এবার বুঝতে পারবে তোমার শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি বন্দি হামিদকে এখানে নিয়ে শাহজাদা যখন বুঝতে পেরেছি আমরা নবাব সাহেবকে হত্যা করেছি, তবে শাহজাদা কখনো আমাদের ক্ষমা করবে না, তাই তাকে আমরা দেবো দিলে শাস্তি। কি বলেন সেনাপতি? তাই ভালো এই শয়তানের চোখ দুটো তুলে নেন সেনাপতি। তবে এখনো চুপ করে আছো খোদা, এই বেঈমানের দুটো তুমি শাস্তি দাও খোদা। সেনাপতি চোখ দুটো তুলে নাও। তাই দেখছে ওদের সামনে। আসো
আসুন। কি বলবো বেঈমান, আমার হাত দুটো যে বাঁধা, নইলে যে আপনাদের ঘাট থেকে মাথা দুটো আমি নামিয়ে দিতাম। সুযোগ তুই কোনোদিনে পাবি না বাজির বাচ্চা, শাস্তি তোকে ভোগ করতে হবে। কি আর করবো, আমি আমি পরাজিত। আমি যে শয়তানের হাতে বন্দী, আমি যে শয়তানের হাতে বন্দী। আপনার অস্ত্র ফেলে দিন, না হলে পিতা বলে আপনাকে আমি ক্ষমা করব না। রাশেদা তুই? হ্যাঁ হ্যাঁ, আপনি একদিন বলেছিলেন আমি আমি ওই শাহজাদাকে ভালোবাসলে, তাই আমি তাকে ভালোবাসি, তাই আমি আজও তাকে ভালোবাসি। আর তাকে ভালোবাসি বলে আমি আমি তাকে মুক্ত করতে এসেছি পিতা। চান শাহজাদা, এবার এবার আমি মুক্ত। আপনি আপনার প্রাসাদে বাড়ি চলে যান। রাশেদা, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি রাশেদা। তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও রাশেদা, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি আপনার এই দুঃখ আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না শাহজাদা, তাই তাই ওই পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছি। আপনি যান শাহজাদা। যাচ্ছি রাশেদা। আজ আমি বুঝতে পারলাম শয়তানের ঘরেও ভালো সন্তান জন্ম দিতে পারে, শয়তানের ঘরে ভালো সন্তান জন্ম দিতে পারে। অসহ্য সেনাপতি, তোমার করলোর জন্য আমার সকল পোষণ সব শেষ হয়ে গেল। আমাকে এমনকি আমার বৎসরে বসাও হবে না। আপনি এসব কথা ভাবতেন কোন না বলে আমি রাশেদার উদ্যত কখনো মেনে নেব না। তাকে দেব আমি কঠোর শাস্তি। কিন্তু শাহজাদা, আমার হাত থেকে কখনো সে রেহাই পাবে না। শাহজাদা হামিদ খা পাহাড় পর্বত গুহায় যেখানে থাকুক না কেন, আমি তাকে নিরমভাবে হত্যা। সেনাপতি তাই করতে হবে, নইলে যে আমার বৎসরে বসা হবে না, নইলে যে আমার বৎসরে বসা হবে না। এটার জন্য যে আমার সব কিছু ব্যর্থ হয়ে গেল। আমিও তোমাদের আমার কন্যা বলে ক্ষমা করব না। আজ যে আমি জামালের সন্ধান পেলাম না, তাহলে আমার বন্ধু জামালকে আমি কোনোদিন পাবো না। তুমি 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 আমার জামালকে এনে দাও খোদা। জামাল কাদের শিলারে বল, ভাইজান, জামাল ফিরে আসবেই। ভাইজান তুই দেখেলিস রে বল, তোর জামাল তোর কাছেই ফিরে আসবে। শয়তান, এবার আমি তোমার ক্ষতি করতে এসেনি ভাই, এসেছি আমি প্রতিশোধ নিতে। কার প্রতিশোধ?
আমার পাপিয়ার? না 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 ভাইয়া, তবে ওই শয়তান ওদের আর সেনাপতি ওরা আমার পিতাকে হত্যা করেছে। তাই তোমার সঙ্গে আমি হাত মিলে, আমরা দুই ভাই মিলে ওই শয়তানকে আমরা দন্ত কবর দিতে চাই। বিশ্বাস করতে পারছি না, আমি যে আপনাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমাকে তুমি ভুল বুঝো না বোন, সেই শয়তানরাই তো আমাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল, আমাকে মাতার লম্পট সাজিয়েছিল। আমার আজ সব ভুল ভেঙে গেছে বোন। আমি সেদিন অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি বোন। আমি জানি তুমি তুমি জামালকে মন প্রাণ দিয়ে ভালোবাসো বোন। আর জামাল তোমাকে অনেক ভালোবাসে বোন। তাই আমি জামালকে কারামুক্ত করে নিতে তোমাদের কাছে আমি ছুটে এসেছি বোন। জামাল তাহলে ওই কারাগারে বন্দী। তোমাকে ভালোবাসার অপরাধে তার পিতা ওই অন্ধ কারাগারে নিক্ষেপ করেছে। আর চিন্তা করিস না রে বোন, আমি এক্ষুনি যাবো আজ পাশারে, তারপরে ওই শয়তানদের হত্যা করে জামালকে আমি মুক্ত করে আনবো। আমিও কথা দিলাম বোন, আমরা দুই ভাই মিলেই ওই শয়তান দুজনকে এই দুনিয়ার মুখ থেকে, তোমার জামালকে কারাগারে রক্ষা থেকে আমরা দুই ভাই মুক্তি করে আনবই। আমিও প্রতিজ্ঞা করছি যে শয়তানরা আমার পিতাকে হত্যা করেছে, সেই শয়তানকে হত্যা করে আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। নাঠির মতো দাঁড়িয়ে থাকলে হয় অভিনয়। মেহেরবান খোদা, ওগো ওগো তুমি আমার ভাইয়ের সহায় থেকে খোদা, আমার ভাইয়ের সহায়। মনে হচ্ছে ওজারে যুদ্ধ বাঁধবে। আমি তার আগে এই মসজিদে বসতে চাই। রক্ষা করতে আমি সব ব্যবস্থা করে দেব। আবার আজ জানতে হবে সেনাপতি, আসন্ন যুদ্ধই আমার তাকে খুব প্রয়োজন। জামালকে রাজ দরবারে ডাকুন। জামালকে দরবারে নিয়ে আয়। বলুন পিতা, আমাকে কেন ডেকেছেন? তোমাকে মুক্ত করে দিতে। আমাকে মুক্ত করে দিতে? হ্যাঁ, তোমাকে মুক্ত করে দেব, তবে এক শর্তে। বলুন কি শর্ত? আসন্ন যুদ্ধে তোমাকে আমার পক্ষ হয়ে অস্ত্র ধরতে হবে। অসম্ভব। যারা আমার শত্রু, তারা যে আমার অতি আপনজন, আমার জীবন থাকতে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে তাহলে তুমি যুদ্ধ করবে না? করবো। কার পক্ষে? সেই হীরা ভাইয়ের পক্ষে। সেনাপতি চালাও চাবুক, চাবকে ওর পিঠে ছাল তুলে নাও।
এরা দুজন মৃত্যু জেনে তৈরি হয় শয়তান। তবে দেখি কার বাহুতে কত শক্তি। তুমি ঠিকই করেছো পিতা। তোমার পাপের শাস্তি আমাকে তো ভোগ করতে হবে না। কি করলে তুমি রাশেদা? তবে রে শয়তান, এবার ধরতে হবে ওই শয়তান উজির সাহেবকে। পারলাম না, শয়তানকে শাস্তি দিতে পারলাম না। একজনকে শেষ করেছি, এবার এই শয়তান হীরা পাবে না শয়তান। তবে আয় দেখি কার মুহূর্তের কত শক্তি।
তুমি ঠিকই করেছো। এটাই এটাই আমার পাপের ফল, এটাই আমার পাপের ফল। ভাইয়া তোমার পাপিয়া এই নাও ভাই তোমার পাপিয়া। ভাইয়া পাপিয়া জামাল জামাল ওই মৃত্যু যে আমাকে ছাড়িয়ে যাচ্ছে জামাল। ভাইয়া ভাইজান ভাইজান আমি যে কিছুই ভাবতে পারছি না জামাল। ভাইয়া না ভাইজান আমি 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 মৃত্যুর আগে ঘোষণা করে যাচ্ছি, এই বেঈমানের ছেলে আমার পিতার মসজিদে বসে গেলাম। বসো জামান ভাইয়া বসো ভাই। ভাইজান ভাইয়া ভাইজান তার প্রশ্নতে বসেছে বেঈমানেরই ছেলে। আজ আমার পিতার মসজিদে বসেছে বেঈমানের ছেলে। ভাইজান ভাইজান পাপিয়া ভাইজান ভাইয়া জামাল ভাইয়া ভাইজান ভাইয়া চলো চলো বোন পাপিয়া, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেল। আমার পিতা হত্যার প্রতিশোধ আমি আজ ক্রিয়া হয়ে গেল।